হসপিটালের দিকে যাচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখছি দর্শক। যাচ্ছেন ঢাকা মেডিকেল নিয়ে যাবে। আমরা 3 দিন যাবত অনশন করতেছি এখানে। এখানে খাওয়া নাই দাওয়া নাই, আমরা এখানে পড়ে আছি। সরকার আমাদের পানের দাবি এক দফা জাতীয়করণের জন্য আছে 39 দিন যাবত, 3 দিন যাবত অনশনে আছি আমরা এখানে। ঠান্ডা জমে গেছে ভাই, তোর অনশন করা লাগবে না, আমরা তো আর মানুষ না ভাই, আমাকে দাবি পূরণ হওয়া লাগবে না ভাই, তুই সুস্থ ভাই, তুই সুস্থ আমাকে দাবি পূরণ হওয়া লাগবে না, আমাকে চাকরি লাগবে না ভাই, আমরা একই অফিসের ভাই। আমাকে একটাই দাবি, চাকরি সরকারি করো। আজকে 39 দিন পর্যন্ত এই রাস্তায় পড়ে রয়েছে, ও প্রথম দিন থেকেই আছে এই জায়গা। পড়ে গেছে 4 দিন ধরে ভাই, আজকে অনশন আমাদের 4 দিন, সারাদিন না খাই হঠাৎ করে পড়ে গেছে মাথা করে ভাই। ভাই সরকারকে আমি বারবার অনুরোধ করবো আমাদের দাবিটা যেন অতি শীঘ্র যেন মেনে নে ভাই, সরকারের কাছে আর চাওয়ার কিছু নেই। আমাদের 4 দিন ধরে না খাওয়া অবস্থা, আমি তো কখন পড়ে যাবো তারও কোনো গ্যারান্টি নেই, 3 রাত এখানে পড়ে আছি। আমরা চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানা। আমরা মূলত 39 দিন যাবত এই জায়গায় আন্দোলন করছি। আমার ভাই, আমরা সবাই একসাথে আন্দোলন করছি। আমাদের এক দফা এক দাবি, আমাদের চাকরি জাতীয়করণ। আমরা কাজ করি বাংলাদেশের 2য় রাজস্ব খাতে, আমাদের সাব রেজিস্ট্রি অফিস আছে বাংলাদেশের 2য় রাজস্ব খাতে, কিন্তু আমাদের ভাই আমাদের 2য় রাজস্ব খাতে চাকরি করার থাকা অবস্থায়ও আমরা এতটাই অবহেলিত যে রাস্তায় আমাদের প্রাণ দিতে হচ্ছে, আমার ভাই মাথা ঘুরে পড়ে গেছে। 7 দিন যাবত আমরা অনশনে আছি, সরকারের কি দৃষ্টিগোচর হচ্ছে না? আমরা বাংলাদেশে হচ্ছে 2য় রাজস্ব খাতে চাকরি করছি, আমরা কেন এত অবহেলিত? আপনারা কেন দেখছেন না আমাদের? আমরা মৃত্যুর মুখে ঢলে পড়ে, আপনারা এটা চান? যদি তাই চান তবে জীবন দেবো, তবু এক ভাই জীবন দিয়েছে, আরো অনেক ভাই জীবন দিয়েছে, অনেক ভাই অসুস্থ হয়েছে, আমরা জীবন দেবো। প্রয়োজনে জাতীয়করণ ছাড়া আমরা এখনো ঘরে ফিরবো না, প্রয়োজনে আমিও দেবো, আমিও দেওয়ার জন্য প্রস্তুত। এখানে জাতীয়করণ ছাড়া আমরা ঘরে ফিরবো না, কোনো রকমের ঘরে ফিরবো না। এক দফা এক দাবি, চাকরি জাতীয়করণ। দর্শক দেখছেন এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে একজন জাতীয়করণের দাবিতে গত 3 দিন থেকে না খেয়ে থাকার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এই মুহূর্তে একজনকে নিয়ে হসপিটালে নিয়ে যাচ্ছেন, তাকে হঠাৎ করে তিনি পড়ে গিয়েছেন এবং তিনি কিন্তু তাকে নিয়ে হসপিটালের দিকে যাচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখছি দর্শক। যাচ্ছেন ঢাকা মেডিকেল নিয়ে যাবে। ওনার নাম কি? যাকে নিয়ে যাচ্ছেন ওনার নাম কি? জসিম। বাসা কোথায় ওনার? বাসা গরুনদী, বরিশাল। উনি কোন জায়গায় চাকরি করে, কি করে? গরুনদী সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশ। আমরা একই অফিসের। ভাই আমার সাথের ভাই যদি আজকে চাকরি সরকারি করতে যদি কিছু একটা হয়ে যায়, ওর দায়ভার কে নেবে বলেন? ওর 2টা ছোট ছোট ছেলে আছে, আজ কোনো ছেলে পর্যন্ত, একটা ছেলে 3 বছর বয়স, একটা ছেলে 2 বছর বয়স, এর দায়ভার কে নেবে ভাই? একসাথে চাকরি করবো তো আমার আপন বাড়ি থেকে কিছু কম না। হ্যাঁ, গরুনদী।